সালাম আলাইকুম। আমি শাহাদাত হোসেন বুট্টু। আমার চ্যানেল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি বেসিক্যালি আজকে প্যাটার্নের ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করব। এটা আমার ম্যাজিক বর্গ প্রথম পর্ব বলতে পারো, তবে প্যাটার্নের ষষ্ঠ পর্ব। বেসিক্যালি আমি আজকে ম্যাজিক বর্গ জিনিসটা কি এবং 3 ক্রমের ম্যাজিক বর্গ আমি তোমাদের করে দেখাবো। তোমরা একই নিয়মে 5 ক্রম এবং 7 ক্রমের ম্যাজিক বর্গটা করবা। পরবর্তী ক্লাসে আমি তোমাদের জন্য ভিন্ন ধরনের কিভাবে ম্যাজিক বর্গ তৈরি করতে হয় এবং তোমাদের জোড় সংখ্যার ম্যাজিক বর্গগুলো আসলে দেখাবো। তোমরা একটু খেয়াল করে শিক্ষার্থীরা, যখন হচ্ছে পৃষ্ঠা 6 1.4 ম্যাজিক বর্গ গঠন, 3 ক্রমের ম্যাজিক বর্গ। হ্যাঁ, 3 ক্রমের ম্যাজিক বর্গ এবং ম্যাজিক সংখ্যা। ম্যাজিক সংখ্যা বলতে কি বোঝায়? এটা একটা সূত্রের মতো কাজ করে। যেমন আমি লিখছি কি, খ ইন্টু খ ইন্টু ক স্কয়ার প্লাস 1 1/2। আসলে আমরা যে ম্যাজিক বর্গ করব, হ্যাঁ, তাহলে মনে করো 3 ক্রমের ম্যাজিক বর্গ যদি আমি করতে চাই, প্রথমত আমাকে একটা বড় বর্গ তৈরি করতে হবে। হ্যাঁ, যেটা হচ্ছে এটা আমি এখন করতেছি শিক্ষার্থীরা 3 ক্রমের ম্যাজিক বর্গ। 3 ক্রমের ম্যাজিক বর্গ। দেখো, প্রথমে এই বর্গটা এভাবে ড্রয়িং করার পরে সারিভাবে 3 ভাগ করবা। 1 ভাগ, 2 ভাগ, 1 ভাগ, 3 ভাগ হয়ে গেছে অলরেডি। এটা একটু বড় হয়ে গেছে, আমি ছোট করে দিই। হ্যাঁ, তাহলে 3 ভাগ হলো। এখন এভাবেই আমরা 3 ভাগ করবো। 1 ভাগ, 2 ভাগ, হ্যাঁ, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখানে দেখো তো শিক্ষার্থীরা, তোমাদের কয়টা ঘর আছে? 1 টা 2 টা 3 টা 4 টা 5 টা 6 টা 7 টা 8 টা 9 টা। 3 ক্রমের ম্যাজিক বর্গ বলতে গেলে 3 এর বর্গ। দ্যাট মিন্স 3 গুণ 3। তাহলে 3 থেকে 9। তাহলে 1 থেকে 9 পর্যন্ত 1 2 3 4 5 6, হ্যাঁ, 7 8 9। একটু দেখো তোমরা, এই যে 9 নাম্বার, মানে 3 ক্রমের বলতে গেলে 3 গুণ 3, 5 ক্রমের বলতে গেলে 5 গুণ 5, হ্যাঁ, 4 ক্রমের বলতে গেলে 4 গুণ 4, 7 ক্রমের বলতে গেলে 7 গুণ 7। অর্থাৎ যত ক্রমের বলবো তত বর্গ। 3 ক্রমের যেহেতু বলছি আমি, এখানে 3 এর বর্গ, তাহলে 3 এর বর্গ মানে 9। তাহলে এটা আসলে 9টা ছোট ছোট বর্গ। হ্যাঁ, 9 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো আমরা এই বর্গের মধ্যে, ছোট ছোট বর্গের মধ্যে বসাবো। ঠিক আছে? তবে হ্যাঁ, আমরা এমন ভাবে বসাবো যেন এদিক থেকেও যোগ করলে যেই ফলাফল আসবে, এদিক থেকে যোগ করলে সেই ফলাফল আসবে, এদিক থেকেও যোগ করলে সেই ফলাফল আসবে। ঠিক আছে? এদিকে 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 যেদিকে যোগ করো না কেন একই ফলাফল আসতে হবে, তাহলেই ম্যাজিক বর্গটা কি হবে? কমপ্লিট হবে। এখন কথা হচ্ছে ফলাফল, যোগফলটা কত আসবে সেটা বের করার জন্য তোমার এই জিনিসটা লাগবে। হ্যাঁ, মনে করো আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গের জন্য যখন আমরা যোগফল কত আছে সেটা বের করতে চাইবো, তখন এর জায়গায় কি হবে? তোমার 3। তাহলে এখানে 3, তাহলে স্কয়ার যোগ 1, নিচে 2। তাহলে এখন দেখো 3 গুণ এটিটা বর্গ করলে 9, 9 এর সাথে 1 যোগ করলে 10। এটিটা বর্গ করলে 9, 9 এর সাথে 1 যোগ করলে 10, 2। এইটা দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 5। তাহলে 3 5 15। তার মানে আমরা বুঝতে পারলাম যে এদিকে রেজাল্ট সবসময় কি হবে? 15 হবে। টোটাল রেজাল্ট এদিকে সবসময় 15 হবে রেজাল্ট। হ্যাঁ, এদিকে সবসময় 15 হবে, মানে এদিকে সবসময় 15 হবে। যেদিক থেকেই আমরা যোগ করি না কেন, যোগফলটা কি হবে? 15 হবে। জাস্ট এই 9টা সংখ্যা বসাবো এখানে, মানে কোথায় কোনটা বসাতে হবে সেটাই হচ্ছে ম্যাজিক। ঠিক আছে? কোথায় কোন সংখ্যাটা বসাবো, 9টা ঘরের মধ্যে কি সিরিয়ালি বসাবো কি অন্যভাবে বসাবো, এটাই হচ্ছে বেসিক্যালি ম্যাজিক। ঠিক আছে? এটা পারাটাই হচ্ছে ম্যাজিক বলবো।
তাহলে আমাদের টোটাল যোগফলটা হবে যে 15। তাহলে এখন আমি দেখি, আমি দুইটা সিস্টেম তোমাদের দেখাবো, তোমাদের যে সিস্টেম কনভিনিয়েন্ট মনে হয় তোমরা সেটা করবা। তবে হ্যাঁ, ফার্স্ট সিস্টেমটা শুধু 3 ক্রমের ম্যাজিক বর্গের জন্য ইউজ করবা। যেই সেকেন্ড সিস্টেমটা দেখাবো সেটা সমস্ত বেজোড় সংখ্যার ম্যাজিক বর্গের জন্য ইউজ করবো, তাহলে তুমি ফলাফলটা ইজিলি পেয়ে যাবা। এখন দেখো শিক্ষার্থীরা, প্রথমে হচ্ছে আমি একদম মাঝখানের সংখ্যা, যেমন বলতে গেলে 1 2 3 4, হ্যাঁ, 5 6 7 8 9, এখানে হচ্ছে মাঝখানের সংখ্যা হচ্ছে যে 5। মাঝখানের সংখ্যা কত? 5। দেখো না, এই যে মাঝখানের সংখ্যা 1 2 3 4, এদিকে 4টা, 1 2 3 4, মাঝখানের সংখ্যাটা 5, মাঝখানের সংখ্যাটা এখানে বসাবো। ঠিক আছে, মাঝখানের সংখ্যাটা বসানোর পরে এদিকে আমাদের জোড় সংখ্যাগুলো বসাতে হবে। এখানে জোড় সংখ্যা বসাইলা, এখানে জোড় সংখ্যা বসাইলা, হ্যাঁ, এখানে জোড় সংখ্যা বসাইলা, এখানে জোড় সংখ্যা বসাইলা, একদম ছোট সংখ্যাটা এখানে, একদম বড় সংখ্যাটা এখানে, বাকি থাকলো কি? আর এই যে এটা চলে আসলো, হ্যাঁ, তারপরে এটাও চলে আসলো, এটাও চলে আসলো, জোড় সংখ্যা এগুলো চলে আসলো, 4ও চলে আসলো, বাকি থাকলো 3 আর 7। তাহলে 3 এবং 7 বসাই দিলাম। এটা একটা রুলস। হ্যাঁ, দেখি আমরা এখন যোগফলটা। 8 আর 1 9, 9 6 15, 6 আর 7 13, 13 2 15, 4 এ 5 এ 9, 9 6 15, হ্যাঁ, 8 আর 3 11, 11 4 15। তাহলে ক্লিয়ার, যে কোনো দিক থেকে আমরা যোগ করলে কি হবে? যোগফলটা 15 হবে। সেটা আমাদের এইটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে শিক্ষার্থীরা, বুঝছো? এখন আমি হচ্ছে যে একইভাবে 3 ক্রমের জন্য আরেকটা নিয়ম দেখাবো। সেই একই নিয়ম দিয়ে তোমরা 5 ক্রমের 7 ক্রমের গুলো করবা। অর্থাৎ বেজোড় সংখ্যাগুলো আজকে দেখাবো আমি, নেক্সট ভিডিওটা আমি জোড় সংখ্যাটা দেখাবো, এবং প্লাস আমাদের যে কাজ আছে বইয়ের মেবি 7 পৃষ্ঠায় এই কাজগুলো দেখাবো। হ্যাঁ, তাহলে এখন দেখাচ্ছি যে আমি অন্য নিয়মে 3 ক্রমের কিভাবে করা যায়। তাহলে এখন হচ্ছে আমি ভিন্ন নিয়মটা একটু করে দেখাই তোমাদের 3 ক্রমে। বেসিক্যালি এখানে এই যে আগের বর্গটা, হ্যাঁ, এটাকে 1 2 3 4 9টা বর্গ, ছোট বর্গ, তাহলে এই সংখ্যাগুলো আমরা এখানে বসাবো। তবে হ্যাঁ, প্রথমে আমরা কি করব, একদম শুরুর সংখ্যাটা আমরা শুরুর সারিতে, শুরুর সংখ্যা বলতে গেলে 1, আমরা শুরুর সারিতে মাঝখানের কলামে বসাবো, অর্থাৎ এখানে। ঠিক আছে, 1। এখন 1 তো শেষ আমার হচ্ছে যে এখন 2 বসাতে হবে। হ্যাঁ, তাহলে 2 বসাতে গেলে আমরা বরাবর কোণাকুণি অগ্রসর হবো এদিকে। এখন দেখো 2 বসাবো আমরা, 1 শেষ, 2 বসাবো, তাহলে এদিকে কোণাকুণি অগ্রসর হতে গিয়ে 2 এখানে দিলাম। ঠিক আছে, তো এখানে আমরা একটু চিন্তা করে দেখবো যে কি, মানে 1-এর পরে তো 2 বসাবো, কোণাকুণি ঘরে আমরা 2টা বসাবো, বাট এখানে তো কোনো ঘর নেই, কোণাকুণি উপরের দিকে কোনো ঘর নেই। আমরা এদিকে সারি বরাবর একটু দেখি আছে কিনা কোনো ঘর, এদিকে উপরে কোনো ঘর নেই। হ্যাঁ, তাহলে নিচে এই বরাবর, নিচে কলাম বরাবর একটু দেখি, এই দেখি ঘর আছে, অর্থাৎ এই কলামটা আছে, এই কলামের একদম নিচের ঘরের মধ্যে আমরা 2টা বসাবো। এটা হচ্ছে রুলস। বুঝা গেছে শিক্ষার্থীরা? এর পরবর্তীতে আমরা কি করব, একই রকম সেম টু সেম আমরা 2-এর ক্ষেত্রেও এই যে কোণাকুণি যাব, অগ্রসর হব, দেখবো এই কলাম বরাবর কোনো ঘর আছে কিনা দেখবো, আদৌ কোনো ঘর নেই। ঠিক আছে, 3 হবে যেখানে, তাহলে এখানে কলাম বরাবর কোনো ঘর নেই আদৌ। তাহলে এখন দেখবো এদিকে যাব আমি, প্রথমে একবার কলাম বরাবর, আবার সারি বরাবর যাবো, দেখা যাচ্ছে যে এখানে ঘর আছে, এখানে লাস্ট ঘর, এইখানে একটা সারি আছে, তো লাস্ট ঘরে আমরা 3 বসাবো। এটা হচ্ছে রুলস। তাহলে গেল একটা। তাহলে এখন দেখো 1 2 3 হয়ে গেছে আমার ছাড়, এই কোণা বরাবর
গিয়ে দেখতেছি যে অলরেডি এখানে এক আছে, তাহলে এক থাকলে কি করবো, এই ধরনের যদি থাকে এখন 3-এর পরে 4, এই ঘরে তো আর হবে না, সেটা কি করবা নিচের ঘরে, মানে কোনা বরাবর গিয়ে ডিরেক্টলি কোনো ঘর থাকলে কোনো মান থাকলে সেটা তখন আর সেখানে বসে না, নিচের ঘরে বসে 4। এখন কোনা বরাবর যাও, এই কোনা বরাবর ইজিলি 5 আমরা বসাতে পারি, কেননা কারণ এখানে কোনো ধরনের বর্ধিত নাই অথবা কোনো সংখ্যাও নাই। তো 6 এর ক্ষেত্রেও ঠিক সেম, এখানে আমরা 6 বসাতে পারি। এখন দেখো শিক্ষার্থীরা, তো এদিকে গেলাম, হ্যাঁ এদিকে গিয়ে দেখতেছি যে কি এদিকে কোনা বরাবরও সারি বরাবরও কোনো ঘর নাই, কলাম বরাবরও কোনো ঘর নাই, আমার বসবে কত 7। তাহলে এখানে 7 এটা কি হবে, তখন যদি এই ধরনের মোমেন্ট ফেস করো তখন করবা যে কি এদিকেও হবে না, এদিকেও কোনা বরাবরও সারি নাই, কলাম বরাবরও কোনো সারি নেই, সেই জন্য সেটা নিচে বসে গেল। ঠিক আছে, এখন 7 নিচে বসে গেল। এখন 7-এর পরে আসতেছে কি 8, তাহলে এইদিকে গেলাম, আমরা এইদিকে কোনা বরাবর গেলাম, যাওয়ার পরে 8 দেখতেছি যে এই বরাবর কোনো ঘর নাই, তাহলে এদিকে গেলাম, আমরা এদিকে গেলাম, এদিকে ঘর আছে, এইটা লাস্ট করে গিয়ে 8 বসে। সিমিলারলি আমরা এখানে যাব 9-এর জন্য, তাহলে 9-এর জন্য গিয়ে দেখতেছি যে আমাদের এই ডিরেকশনটা দেখতে হবে, কোন দিক থেকে বের হচ্ছে, এদিকে বের হচ্ছে, এদিকে আমরা ড্রয়িং করব, হ্যাঁ কোনো ঘর নাই, তাহলে এদিকে ড্রয়িং করবো, দেখা যাচ্ছে এখানে একটা ঘর আছে নিচে, হ্যাঁ ঠিক আছে, মানে এদিকে সারি কলাম আছে এবং নিচে ঘরে 9 হবে। দেখো তো শিক্ষার্থীরা, এই দুইটা যোগ করলে কত হয়, 13 হয়, 13 আর 2 কত হয় 15 হয়, তাহলে এইটা যোগ করলে কত হয় 13 হয়, 13 আর 2 15 হয়, এটা যোগ করলে কত হয় 9 হয়, 9 আর 6 15 হয়। বেসিক্যালি এই নিয়মটা আমি আরেকবার রিকল করি, এটা ফার্স্ট টাইম একদম ছোট সংখ্যাটা একটা বসাবো, এখানে যাব কোনা বরাবর এভাবে দেব, দেওয়ার পর আমরা এভাবে ড্রয়িং করব, তো এভাবে ড্রয়িং করলে এদিকে কোনো সারি পাচ্ছে না, এদিকে বাড়ি পাচ্ছে, এটা নিচের ঘরে দুই হবে। সিমিলারলি আমরা এভাবে যাব, এভাবে যাওয়ার পরে এভাবে ড্রয়িং করবো, দেখা যাচ্ছে যে এই ড্রয়িং এ পাচ্ছি না, এখানে পাচ্ছি, 3টা এখানে হবে, তাহলে সিমিলারলি এখান থেকে এদিকে যাবো, বাট এখানে একটা সংখ্যা আগে থেকে গেছে, সেই জন্য 4টা এখানে নিচে বলবো, তাহলে 5 ইজিলি যেতে পারতেছে, 6 ইজিলি যেতে পারছে, 7-এর ক্ষেত্রে গিয়ে এখানে কোনো ইয়া নাই, এখানেও নাই, সেই জন্য কি হবে সেটা একদম নিচে বলবে। এভাবে আমরা প্রত্যেকটা গড় ফিল আপ করবো এবং দেখবো যে যোগফল কি হচ্ছে, সমান হচ্ছে। ঠিক আছে, এইটা তুমি 5-এর ক্ষেত্রে ইউজ করতে পারবা, 7-এর ক্ষেত্রে ইউজ করতে পারবা, এই পদ্ধতিটা তোমরা ট্রাই করে দেখবা। নেক্সট ক্লাসে আমি বাকিগুলো দেখাবো। হ্যাঁ শিক্ষার্থীরা, আমার চ্যানেলটা যেহেতু নতুন, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবা। ধন্যবাদ।